ইবাদতের প্রকারসমূহ কিছু আছে শারীরিক ইবাদত, যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে আদায় করতে হয়, যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এবং রোজা। 2 নম্বর ইবাদতে মালিয়া, অর্থাৎ অর্থ সম্পদের মাধ্যমে যা আদায় করতে হয়, যেমন যাকাত, উশর, সদকাতুল ফিতির ইত্যাদি। এবং কিছু ইবাদত আছে এমন যা শরীর এবং অর্থ সম্পদ উভয়ের মাধ্যমেই আদায় করতে হয়, যেমন হজ এবং জিহাদ। এবং বিধানগত দিক দিয়ে ইবাদত কয়েক প্রকার। বিধানগত দিক দিয়েও ইবাদত কয়েক প্রকার। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাতে মুআক্কাদা ও সুন্নাতে গায়রে মুআক্কাদা বা নফল। ফরজ এবং ওয়াজিব ইবাদত যা করা আবশ্যক, করতেই হবে, না করলে গুনাহ হবে। আর সুন্নতে মুআক্কাদা যা কখনো হঠাৎ করে যদি ছুটে যায় তো গুনাহ হবে না, তবে সর্বদা যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। আর নফল, সুন্নতে গায়রে মুআক্কাদা এগুলা যদিও ছেড়ে দেয় গুনাহ হবে না, তবে এগুলার দ্বারা ফরজ ইবাদতের ঘাটতি কিয়ামতের দিবস আল্লাহ তাআলা পূরণ করবে বান্দার। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر وإن انتقص من فريضته شيء قال رب عز وجل انظروا هل لعبدي من تطوع فيكمل بها من تقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك قال أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবস বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ সঠিক হয়ে যায়, নামাজ শুদ্ধ হয়, তাহলে সেই সফল কামিয়াবি হবে। আর যদি ভুল হয়ে যায়, ঠিক না হয়, নামাজের ব্যাপারে ঠিক মতো যদি হিসাব দিতে না পারে, তাহলে সে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ হবে। আর যদি নামাজের মধ্যে কিছু, ফরজ নামাজের মধ্যে যদি কিছু কি ঘাটতি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল ইবাদত আছে কিনা, যার দ্বারা আল্লাহ তাআলা তার ফরজের ঘাটতিকে পূরণ করবে। সুবহানাল্লাহ। ফায়ুকাম্মালা বিহি মান তাকাদা মিনাল ফরিদা সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি ওয়া যালিকা ক্বাল। অনুরূপভাবে প্রত্যেক ইবাদতের মধ্যেই ফরজিয়াতের মধ্যে ঘাটতি হলে তার নফল ইবাদত দ্বারা সেই ফরজের ঘাটতিকে পূরণ করবে আল্লাহ। সুবহানাল্লাহ। তবে ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, অর্থাৎ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যার বিপরীত হচ্ছে রিয়া, লোক দেখানো, লোক দেখানো, এটাকে বলা হয় রিয়া আরবিতে। যে প্রসঙ্গে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীর জন্য ধ্বংস অনিবার্য
যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, এবং যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত, আল্লাযীনা হুম ইরাউন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত, তার মধ্যে হতে একটি হচ্ছে ইখলাস, আর 2 নম্বর হচ্ছে এই ইবাদত হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত তরিকা অনুযায়ী করতে হবে। 1 নম্বর ইখলাস, 2 নম্বর হচ্ছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী করতে হবে। যেমন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার অন্তরে পুরো ইখলাস আছে, পরিপূর্ণ ইখলাস, এই নিয়ে সে যদি মনে করে যে আমি মাগরিবের নামাজ 3 রাকাতের কাছে 6 রাকাত বা 8 রাকাত পড়ি, কারণ আমার অন্তরে তো পুরো পরিপূর্ণ ইখলাস আছে। তো শুধু ইখলাস থাকলেই হবে না, এরকম ইখলাস নিয়ে যে 3 রাকাতের কাছে 6 বার, 10 বার, 20 রাকাতও যদি পড়ে, আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেই সুন্নাত তরিকা অনুযায়ী হতে হবে, তাই সেটা ইবাদতে গণ্য হবে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। 1 নম্বর হচ্ছে ইখলাস, 2 নম্বর হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আর এর জন্য আপনাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে কিভাবে করেছেন, এই শরীয়তের নীতিমালা, শরীয়তের রীতিনীতি, কানুন আপনাকে জানতে হবে। এটা জানাটা আপনার জন্য আবশ্যক। আপনি যদি না জানেন তো যে জানে তার কাছে জেনে নিতে হবে। আল্লাহর হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা আবশ্যক। যতটুকু না জানলে, সে জানলে ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু জানা আবশ্যক, ততটুকু জানা প্রত্যেক মুসলমানের জন্য। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যে জানো না যে বিষয়ে, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। সম্মানিত মুসলমান ভাই ও বাবাজিরা, আমরা আল্লাহ তাআলার ইবাদত যত প্রকার আলোচনা হলো, এগুলা ইখলাস এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।